উদার হয়ে গেছে, যে কারণে মানুষ অবশ্যই ইদানিং গাছ লাগাচ্ছে। আগে মানুষ গাছ কেটে ফেলতো বেশি, এখন ইদানিং গাছ লাগাচ্ছে আরও বেশি। যেমন রাস্তাঘাটের উপরে এই যে একটা গাছ, জাম গাছ না এটা নাকি কি গাছ, এটা জাম গাছ। এই যে মেহগনি গাছ আছে আমাদের এলাকায়, আমরা দেখি রাস্তার পাশ দিয়ে লাগাচ্ছে 2 ফুট 3 ফুট দূর দূরে। এইসব গাছগুলো দেখা যাচ্ছে 20-25 বছরের ভিতরে তার দাম হচ্ছে 20-30 হাজার টাকা। বৃক্ষরোপণ এটা এমন একটা কর্মসূচি, এর টোটালি লাভ। একটা পর্যায় পর্যন্ত পানি দেওয়া লাগে মাঝে মধ্যে, এবং তাকে যেন কোনো কিছু খেয়ে না ফেলে, সেই জন্য একটা প্রোটেকশন দিতে হয়। তারপরে আর তার পরিচর্যা করা লাগে না, তার জন্য তাকে সারও দেয় অনেকে। আমার এক পরিচিত এক জায়গায় আমি দেখলাম যে মেহগনির গাছগুলোতে প্রতি বছর সার দেয়, ইউরিয়া সার দেয়, গোবর সার দেয়, এত যত্ন করে যে গাছটা ডেভেলপ হতে 10 বছর লাগে, তার থেকে 7 বছরে হয়ে যায়, 8 বছর হয়ে যায়। বাঁশের ঝাড় আছে না, আমরা কি বাঁশের ঝাড়কে সার দেয় দেখেছি কোনোদিন? প্রাকৃতিকভাবে বাঁশ হয়, পানিও হতে না। এখন কিন্তু বাঁশের ঝাড়ে মানুষ সার দিচ্ছে। যে বাঁশটা হয়তো বড় হতো হয়তো 30 ফুট, সেটা হয়তো 35 ফুট, 40 ফুট হচ্ছে, ঈদের কারণে মোটাও হচ্ছে, তাড়াতাড়ি বেড়ে উঠছে। তো গাছ লাগানোটা আসলে এটা খুবই একটা ভালো কর্মসূচি, আপনারা উদ্যোগ নিয়েছেন, এই জন্য আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আশা করি যে আমাদের সরকারেরও এই কর্মসূচিটা আছে, সেই কর্মসূচির সাথে এটাও একটা যোগ হবে। আপনাদের গাছগুলি হয়তো হিসাবের মধ্যেই আসবে, কোনো না কোনোভাবে আসবে। তো আপনাকে লাগাচ্ছেন, আপনাদের হিসাবের বাইরে থাকবেন তা তো না। এটাও একসময় সংযোজন হবে যে শিল্পকলা একাডেমির ভিতরে 14 বাংলাদেশ বৃক্ষরোপণ করেছে। আমি এর আগে আমাদের একজন শিল্পপতি আছেন, আমাদের পাবনার বাড়ি, ওনার হলো হোতাপাড়া, ওনার এই ওল্ড হোম আছে গিভেন্সি গ্রুপ। তা আমাকে ওখানে নিয়ে গেছিল। তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে অনেকে গাছ লাগতো। আমি সেই সময় রাজনীতির কথা বলছি, আমাকে বললো যে আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসে মাদার তেরেসা গাছ লাগিয়ে গেছে। মাদার তেরেসা এই ওল্ড হোমে আসছে। বাংলাদেশের হচ্ছে বড় ওল্ড হোম, অনেক জায়গা নেই ওখানে থাকা খাওয়া। শিশুরা একদিন বাচ্চা রাস্তায় পথে শিশু পড়ে থাকে, ফেলে দেয়, ড্রেনের ভিতরে থাকে, আপনার ডাস্টবিনে থাকে। সেই সব শিশুদেরকে কুড়িয়ে নিয়ে ওখানে দিলে যত্ন করে বড় বানায়। আর বয়স্ক যারা 60 বছরের উপরে, সে যে ধরনের মানুষই হোক, সে হয়তো ধনী হতে পারে, গরিব হতে পারে, তার ছেলেমেয়েরা দেখে না, যে কারণে হয়তো ওখানে ওল্ড হোমে যায়। আমি ওখানে আমাকে নিয়ে গেল। তো একদিন আমার কাছে সে একটু আবদারি করলো, রাইব ভাই আপনার বি চৌধুরীকে আনতে হবে, সেই সময় রাজনীতি কথা বলছি, এবং কর্নেল উলিকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। তো বি চৌধুরীকে আমি বললাম যে স্যার এরকম ব্যাপার, ওখানে আমাদের পাবনার বাড়ি গিভেন্সি গ্রুপের মালিক ওল্ড হোম আছে, সেখানে আপনাকে নিয়ে যেতে চায়, যেতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। ওনার ছেলে বউ টু সব মেয়েটে সব গেল। একই দিনে আবার ওনার কাছে চাইতেছে তখন হলো আপনাদের হলো কর্নেল উলি। কর্নেল উলি আমাদের আমি বললাম যে ভাই এরকম ব্যাপার, আমার ওখানে যেতে চাচ্ছি, বিকেলে সকালবেলা গেছে, আপনার বিকেলবেলা চল। আচ্ছা হাবিব ঠিক আছে। ওনাকে ওনার বউ টু সব নিয়ে ওখানে গেল। আমি ওখানে গাছ লাগিয়ে আসছে। এখন ওখানে গেলে দেখা যাবে ওই এলাকায় এত গাছ লাগানো হয়েছে, গাছ এত মোটামোটা হয়েছে, কয়েক কোটি টাকা বিক্রি হবে। এই একটা সম্পদ, যে সম্পদটা দিনে দিনে এর কোনো ক্ষয় নেই, একটা পর্যায় পর্যন্ত, একটা বয়স পর্যন্ত বাড়তে থাকে মানে এখানে অর্থ আসতে থাকে। এমনি বাড়লো, সেগুলো আমাদের কিছু দিল না তা তো না, এটা আমাদের অ্যাসেট হতে পারে আজকে। আর নিম গাছ যদি লাগান, তার ফলে এটা একটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সৌদি আরবে গিয়েছিলেন, ওআইসি সম্মেলনে উনি একটা আবেদন করেছিলেন আমাদের ম্যান পাওয়ারের, আমাদের লোকজনকে যদি কাজে লাগানোর জন্য। সৌদি আরবে যাওয়ার পরে সৌদি বাদশার সাথে যখন দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছিল, একটা পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাম তার সততার কারণে সৌদি বাদশা মুগ্ধ হয়ে তাকে বলে যে অনেক কিছু বাংলাদেশের জন্য উনি দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন যে আপনি তো আমাকে এত কিছু দিলেন, আমি আপনাকে একটা কিছু দেবো। তো সৌদি বাদশা অবাক বিষয়ে তাকিয়ে থাকলে, কী দিবে বাংলাদেশের প্রেসিডেন্ট, কী দিবে, তার কী আছে, কী দিবে? তখন উনি বললেন আপনার যা নাই আমি তা দেবো। আরও চিন্তা করলে আমার নাই, সেইটা বাংলাদেশের সে কী জিনিস দিবে? তখন উনি বললেন যে আপনাদের মরুভূমি, এই মরুভূমি আমি ছাই দেখিয়ে দেবো। আমি নিম গাছ চারা নিয়ে আসছি, আমি নিম গাছ লাগিয়ে দেবো। এই যে নিম গাছ লাগিয়ে দিয়েছে, যেটা এখন কী বলে আলফার ময়দানে বলে কি
জিয়া ট্রি, জিয়া ট্রি বল না, জিয়া গাছ বল না, জিয়া ট্রি, ইংরেজিতে জিয়া ট্রি বলে। হ্যাঁ, এই যে তার যে আইডিয়া, উনি রিসার্চ করেছেন বা যেভাবে হোক আপনার ভিতরে যে আমাদের প্রধানমন্ত্রীর ভিতরে ক্রিয়েটিভিটি যেমন আছে, নতুন নতুন উনি কর্মসূচি প্রণয়ন করেছেন, সেটা আছে জিয়া রহমানের ভিতরেও। এই যে তখন ছিল 7 কোটি মানুষের 14 কোটি হাত, বা 10 কোটি মানুষের 20 কোটি হাত, শ্রমিক, সবাই আমরা শ্রমিক, এই যে স্লোগান দিয়ে উদ্বুদ্ধ করা, ঠিক ওইভাবে উনি নিমের গাছ লাগানো যাবে বা নিমের গাছ মূলত হবে, সেটা উনি যে কোনোভাবেই রিসার্চ করেছেন। নিমের গাছ নাহলে আম গাছ নিয়ে যেতে পারতেন, কাঁঠাল গাছ নিয়ে যেতেন, জাম গাছ নিয়ে যেতেন, নারকেল গাছ নিয়ে যেতে পারতেন না। না, উনি রিসার্চ করে যে হয় নিমের গাছটা টেকসই হবে, হয়েছে। আমাদের বাংলাদেশে ধরেন অনেক কিছু হয় না, অন্য দেশে যা হয়। এখন আমরাও দেখছি হওয়ানো, আমাদের দেশে এখন আপেল হচ্ছে, আমাদের এখন কমলা হচ্ছে, আমাদের এখন কী বলে মালটা হচ্ছে, আঙ্গুর হচ্ছে, হচ্ছে না? ওদের মধ্যে স্বাদ হবে, খেজুরও লাগাচ্ছে আমাদের। এইটা হলো আমাদের মাটি গুণে, এটা হয়তো আমরা চিন্তা করি। কিন্তু মরুভূমির ভিতরে অন্য কোনো গাছ নাই, আছে অন্য কোনো গাছ? খেজুর গাছ। সেখানে যে নিম গাছ লাগালে নিম গাছ মরবে না, তো সেটার জন্য উনি পরীক্ষা করলেন। 3 দিন ছিলেন, যে 3 দিন ছিলেন উনি। এই 3 দিনের মধ্যে পরীক্ষা হলো যে গাছটা লাগানোর পরে গাছটা মরে যায় কিনা। তখন 3 দিন পর দেখা গেল যে না, গাছটা মরেনি। তখন এই যে ব্যাপকভাবে লাগানো শুরু হলো। এবং এই যে আজকে যার উপরে আমরা ভিত্তি করে আছি, আমাদের বাংলাদেশ টিকে আছে কিসের উপর বলুন তো? টিকে আছে হলো রেমিটেন্সের উপরে। এই রেমিটেন্স যোদ্ধা কারা? রেমিটেন্স যোদ্ধা বলতে মিডল ইস্টে যারা গেছে শ্রমিক, তারা পরে এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর যাচ্ছে, এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আসতেছে রেমিটেন্স। এই উন্নত এই দেশ থেকে ঠিকমতো আসে না। সেখানে একটি হলো যে এই রেমিটেন্স, এই যে বিদেশে শ্রমিক যাবে কাজ করবে, আইডিয়া তো ছিল না। এটা কিন্তু এই যে নিম গাছ লাগানোর কেন্দ্র করে শ্রমিক যাওয়া শুরু করলো বুদ্ধিমত্তার সাথে। এখন দেখেন আমাদের মিডল ইস্টে প্রায় 40-50 লক্ষ মানুষ কাজ করে খায়। এই গাছ, এই নিম গাছ, এই গাছ লাগানোকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আজকে সবল ভিত্তির উপর দাঁড়িয়েছে। এরকমভাবে জিয়া রহমান ভিতরে এসে, যেমন ধরেন গার্মেন্ট, এই আমরা শার্ট দর্জিরা বানাই, আমরা পরি কাউরে মাপ দিই। এই শার্ট বিদেশে যাবে, এরকম ডজন এরকম কোটি কোটি যাবে। এটাও জিয়া রহমানের থেকে এটা শুরু হয়েছিল, দেশ গার্মেন্ট প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। তখন কিছু বেসরকারি সুবিধা সৃষ্টি করে দিল, গার্মেন্টস শুরু করে দিত, এরকম আর কি। যাক, আমি বক্তব্য বাড়াবো না। আজকে এই আপনাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আপনারা আমাকে ডেকেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাহলে এই একটা গাছ যেগুলো আমরা লাগাবো, সবাই মিলে যে কটা গাছে লাগাবো, এই গাছগুলো বড় হবে, বেঁচে থাকবে, একসময় এই গাছটা মনে হবে কি এই গাছটা তো আমরা লাগিয়েছিলাম, এদের আহ্বানে এসেছিলাম, এটা ভালো লাগার একটা বিষয়। আমার পাবনা একটা পিপিলিকে একটা সংগঠন আছে, আমাদের যুবদলের আহ্বায়ক, একটা আমাকে দিয়ে এই গাছ লাগালো, কদম ফুল, একটা সুন্দর একটা জায়গায় লাগাই নিল, আমি লাগালাম। গাছটা বেশ বড় হয়ে গেল। হঠাৎ করে একদিন নেই, কেন নেই? ওই এলাকাটা মানে পৌরসভা কাজে লাগায়। আমার এত কষ্ট লাগলো যে আমি গাছটা লাগালাম, গাছটা বড় হলো, ফুল ধরো, দেখবো এটাকে। তো যাই হোক, এটা গাছটা যখন বড় হয় তখন এটার কিন্তু একটা আনন্দ আছে। গাছ লাগানোর মতো আনন্দ কিন্তু খুব কমই আছে। আমার বাড়িতে আমি 100 সুপারি গাছ লাগিয়েছিলাম, ডাল গাছ লাগিয়েছিলাম, আমের বাগান আমার আছে, লিচুর বাগান আছে। এইগুলি আমার ভালো লাগে। এইগুলি লাগালে মানে যাতে প্রকৃতি ভারসাম্য রক্ষা করতে পারে, লাভও হয়। আমার এই যে আম বাগানে এখন মন আম ধরছে, না লাগালে জমি পেতে ধান চাষ করতাম, কি অনেক আম হয়েছে। এই হ্যাঁ, অন্ধকার হয়ে আসতেছে, দেখার কথা বলবো না। তা এই গাছগুলো যেন বেঁচে থাকে, আপনারা খেয়াল করবেন যেন এটা মরে না যায়। ঠিক আছে, লাগালে হলো না, পরিচর্যা করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আসেন। ধন্যবাদ। আমরা একটা গাছ একটু প্রতি কিভাবে এর মধ্যে সালাম ভাই আসলে প্রতি কিভাবে একটু এখানে রাখবেন, তারপরে সালাম ভাই আসলে আরেকটা গাছ রাখবেন। ঠিক আছে, হ্যাঁ আসো, ইচ্ছা কই, হ্যাঁ আসেন, হ্যাঁ নিচে লাগাচ্ছি।
এইটা কিন্তু খুলে দেওয়া লাগবে, ওইটা মাটিটা, না না ওইটা 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 খুলে দিতে হবে, দিয়ে তারপরে ওইটা ওইটা খুলে না দিলে হবে না কিন্তু, আমরা ব্যবস্থা করব। ওইটা কিন্তু খুলে দিতে হবে। হ্যাঁ ওটা খুলে দিচ্ছি। হুম। হুম। আচ্ছা। হুম। আমার টাকা লাগবে না, আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। লেসার লাগাচ্ছি, লেসার লাগাচ্ছি। হ্যাঁ স্যার ওই উপরে চলে না, হুম। উপরে প্রোগ্রাম তো। এই আমরা উপরে চলেন, পরে সালাম ভাই আসলে সব নাম সবাই আসেন, আমাদের সবাই উপরে আসুন। আমার সাদা গেঞ্জি কই? আমাদের 3 তলায়, এর আগে সালাম ভাই ও